ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারি সেনা ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির মধ্যে ক্রমেই তীব্র হচ্ছে আগ্রাসন। এর জেরে বন্ধ রয়েছে বহু ফ্লাইট। সংঘর্ষের কারণে সোকাত্রা দ্বীপে আটকা পড়েছেন শত শত পর্যটক। গেল কয়েকদিনে ইয়েমেনের দক্ষিণ বন্দর শহরে তীব্র লড়াইয়ের কারণে সীমিত করা হয় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট। মূল ভূখণ্ড থেকে ৩৩৮ কিলোমিটার দক্ষিণে সোকাত্রা দ্বীপ। সোকাত্রার পর্যটন বিষয়ক ডেপুটি গভর্নর ইয়াহিয়া বিন আফরার বলছেন, শত শত বিদেশি পর্যটক ফ্লাইট স্থগিতের কারণে আটকা পড়েছেন। সূত্র জানায়, বেশিরভাগ পর্যটক ব্রিটিশ, ফরাসি, রাশিয়ান ও মার্কিন নাগরিক। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠী এসটিসি থেকে হাদ্রামাউত ও মাহারা প্রদেশ পুনরুদ্ধারের দাবি করেছে সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড ফোর্স। এ প্রসঙ্গে ইয়েমেনে আন্তর্জাতিক সমর্থিত সরকার প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসির প্রধান রাশাদ আল আমিনি বিবৃতিতে জানান, সম্প্রতি সৌদি সীমান্ত ঘেঁষা প্রদেশটিতে যেসব সামরিক ঘাঁটি এবং নিরাপত্তার চৌকি দখলে নিয়েছিল এসটিসি, সেসব সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। চলমান সংঘাতে শুক্রবার থেকে সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ৮০ জন এসটিসি যোদ্ধা নিহত হয়েছে, আহত হয়েছে ১৫০ শতাধিক। এছাড়াও বন্দী হয়েছে ১৩০ জন। এটি ইয়েমেন সরকারের জন্য স্বস্তিদায়ক খবর হলেও দক্ষিণে অনেক জায়গায় লড়াই চলমান রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে সোমবার হাদ্রামাউতের গভর্নর সালেম আল খানবাসী জানান, দ্রুতই চালু হবে উত্তর হাদ্রামাউতের শেইউন বিমানবন্দর। নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করা হবে। সরকারি বেসরকারি ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে এসটিসি, এমনটি জানান খানবাসী। এছাড়াও পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা পুনরায় চালুর দিকে মনোনিবেশ করবে কর্তৃপক্ষ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। يلا روح.